মুসলমানের কোরআন, মুসলমানের সন্তান সব জানে, কয়জন নায়ক নায়িকা আছে সব জানে, কিন্তু মুসলমান যদি বলা হয় ও বন্ধু কয়েকজন সাহাবীর নাম বলেন দেখি, তখন আর বলতে পারে না। যদি বলা হয় কয়েকজন সাহাবীদের নাম বলেন, নবীদের নাম বলো, তাহলে আর বলতে পারে না। কিন্তু গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড় যারা আছে সবার নাম আল্লাহর বান্দার মুখস্থ, ঠিক কিনা? এই জন্য কোরআন লাগবে। জান্নাতে যাইতে গেলে কোরআন লাগবে, দুনিয়াতেও লাগবে, মরার পরে তো লাগবেই। যখন চক্ষু বুঝে যাবে তখন কোরআন হবে আমাদের বন্ধু, আল্লাহ হবেন বন্ধু, রসুল হবেন বন্ধু। এই জন্য কোরআন লাগবে, কোরআন ছাড়া কিছুই হবে না। জেলের মধ্যে মুসলমান কোরআন তেলাওয়াত করেছে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির একজন শাগরেদ ছিল হুসাইন আহমদ মাদানী। যে কোনো কারণে শাইখুল হিন্দ জেলখানার মধ্যে চলে গেলেন। হুসাইন তিনি বলেন, আমিও আপনার সাথে জেলখানার মধ্যে যাব, আপনি কষ্ট করবেন, আপনি আমার ওস্তাদ আর আমি বাহিরে থাকবো, হইতে পারে না। আপনার সাথে আমিও মাল্টা জেলখানায় চলে যাব। দুজন জেলখানার ভিতরে গেল। এইবার মাহমুদুল হাসান দেওবন্দি ডাক দিয়া বলেন, ও শাগরিদ, এখন তো রমজান মাস এসে গেল, তুমিও কোরআন পড়ে হাফেজ হইতে পারো নাই, আমিও হাফেজ না। এখন আমি তো রমজানের খতম তারাবি ছাড়া পড়ি না। এখন তোমার আর আমার অবস্থা কি হবে? খতম তারাবি কেমনে পড়ব? হুসাইন আহমদ মাদানী তিনি বলেন, হুজুর চিন্তা করেন না, টেনশন করিয়েন না, আপনি আমার জন্য দোয়া করবেন। দিনের বেলায় এক পারা মুখস্থ করে আমরা দুজন রাত্রের বেলায় পড়িয়া তারাবি খতম দিব। হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা প্রতিদিন 2 খতম, প্রতিদিন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 খতম 1 পারা মুখস্থ করতাম। আর রাত্রের বেলায় আমি আর আমার উস্তাদ 1 পারা খতম করে আমরা তারাবির নামাজ আদায় করতাম। তাহলে মুসলমান যারা আমাদের উত্তরসূরি, যারা আল্লাহওয়ালা, তারা জেলখানার মধ্যে কোরআন পড়ছে। আমাদের বাংলাদেশে অনেক নজির আছে, কত আলেম জেলখানায় ঢুকছে মাওলানা মুফতি, আর বাহির হইছে হাফেজ মাওলানা মুফতি। সুবহানাল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়া এক আলেম আছে, জেলখানায় যাওয়ার পরে 6 মাস রইছে। আগে ছিল মাওলানা মুফতি, 6 মাস পরে জেলখানার থেকে বাহির হইছে হাফেজ মাওলানা মুফতি। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কত দাম। আল্লাহর নবী বলেন মান করাআল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, ও আমার বান্দা বান্দিরা, আমার উম্মতেরা, তোমরা যারা কোরআন পড়বে, ওয়া আমিলা বিমা ফিহি, আর সেই অনুযায়ী আমল করবে। আল্লাহর নবী বলেন এই সমস্ত বান্দা বান্দি যারা কোরআন তেলাওয়াত করবে, তাদের ওস্তাদের পিতামাতাদের কিয়ামতের দিন এমন একটা নূরের টুপি পরানো হবে, এই সূর্যের চাইতেও তার আলো 100 গুণ বেশি হবে। তার আলো 100 গুণ বেশি হবে। সূর্যের যে আলো, তার চাইতে যে পিতামাতার একটা নূরের টুপি পরানো হবে, ওই নূরের টুপিটার আলো তার থেকে অনেক বেশি হবে। কারণ সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, বাংলা শিখাই, কোনো নিষেধ নাই, ইংরেজি শিখাই নিষেধ নাই, অঙ্ক শিখার নিষেধ নাই, কিন্তু কোরআনও তো শিখাইতে হবে, ঠিক না? এখন কোরআন না শিখাই যদি শিখাই তাহলে তো নিষেধ আছে না? কোরআন আছে তাহলে সব শেখা যাবে। যেই শিক্ষায় কোরআন নাই ওই শিক্ষা করাও হারাম। কি বলেন? ওই শিক্ষা করা কি হারাম। এই জন্য কোরআন লাগবে, কোরআন ছাড়া মানুষ চলতে পারবে না। কোরআন পড়লে ঈমান বাড়ে না কমে? কোরআন পড়লে ঈমান বাড়ে। হযরতে ওসমান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন যুগে যুগে মানুষ, যখন ফতে মক্কার পরে মানুষ দলে দলে মুসলমান হইতেছে, তো আমিও তাদের সাথে যাইয়া মুসলমান হইলাম, কিন্তু আমার ঈমানটা ছিল দুর্বল। আমার ঈমানটা দুর্বল ছিল, বেশি পাকাপোক্ত হয় নাই। একদিন
আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে দেখলাম ওহী নাজিল হওয়ার একটা ছাপ, খুব পেরেশান, ঘামাইয়া গেছে। আমরা মনে করলাম ওহী নাজিল হইছে। কিছু সময় পরে আল্লাহর নবী বললেন, আমার কাছে এইমাত্র জিব্রাইল আসলেন আর আমাকে দিয়া গেলেন, ইন্নামা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, সাথে সাথে আমার ঈমান আগের থেকেও ডবল বেড়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। এরকম বহুত ঘটনা আছে, কোরআন পড়লেই ঈমান বাড়ে। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আমাদের ইমাম আছে না ইমামে আজম আবু হানিফা, এনার ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি প্রথম যুগে, তিনার প্রথম বয়সে ভালো মানুষ ছিলেন না, নেক আমল করেন নাই, পাপ করছেন, বহুত গুনাহগার ছিলেন, ভালো কাজে যাইতে পারেন নাই, যাইতেন না। তিনি কি করতেন? তিনি গান গাইতেন, দোতারা একতারা এইগুলা বাজাইতেন, আর বিভিন্ন মদের সাথে, নেশার সাথে, যুবকদের সাথে আড্ডা দিতেন। তো উনি এক পর্যায়ে একদিন ভালো কইরে খাইছে, খাওয়ার পরে এইবার তিনি অর্ধমাতাল অবস্থায় পড়ে আছে। কিন্তু কোন আমলের কারণে আল্লাহ চাইছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক তুমি ওখানে থাকলে হবে না, আমি তো তোমার আর উপরে নিয়ে আসব, তোমার মর্তবা তো আমি আরো বাড়াইয়া দেব। এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক অর্ধমাতাল অবস্থায় পড়ে আছে। কিছু সময় পরে হুশ ফেরার পরে দৌড়ে গেছে, একতারা দোতারা কোথায় দেখে, দোতারা এক জায়গা, নিজে আর এক জায়গা, দোতারা টানলেন, এইবার বাজাইতে চান কিন্তু দোতারা আর বাজে না। মনে করলেন কোনো সমস্যা নাকি, মেরামত করতেছি, আবার মেরামত করতেছে কিন্তু কাজ হয় না। তারগুলা টান টান করলেন, টাইট দিলেন কিন্তু কোনো কাজ হয় না। এমতো অবস্থায় হঠাৎ করে দেখে ওর থেকে আওয়াজ বাইরাইতে আছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আয়াত বাইর হইতেছে, দোতারা থেকে আর ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক তোমার কি এখনো সময় হয় নাই মুসলমান হওয়ার? তোমার কি এখনো খাঁটি মুসলমান হওয়ার সময় হয় নাই? এখনো কি গুনাহ থেকে ফিরে আসার সময় হয় নাই? এখনো কি মদ ছাড়ার সময় হয় নাই? এখনো কি কবরের আযাবের ভয়ে কান্দার সময় হয় নাই? যখন এই কথা যখন এইটা দেখতেছে, ওই দোতারা থেকে বাইর হইতেছে, তাড়াতাড়ি দৌড় দিলেন, যাইয়া ডাক দিয়া বলেন, মা মা গো, এই যেই দোতারা দিয়া এতদিন গান বাইর হতো, বাজনা বাইর হতো, আজকে দেখি গানও বাইর হয় না, বাজনাও বাইর হয় না। এই দোতারা দিয়া মাওলার কোরআন বাহির হয়, শুধু কোরআন বাইর হয় না। আমাকে প্রশ্ন করে আব্দুল্লাহ ইবনুল মুবারক, এখনো কি সময় হয় নাই? তুমি কি এখনো ভালো হবা না? তুমি কি এখনো খাঁটি মুসলমান হবা না? এখনো কি গান ছাড়ার সময় হয় নাই? এখনো কি আল্লাহর আযাবের ভয়ে কান্দার সময় হয় নাই? মা বুঝে গেছে আল্লাহ আব্দুল্লাহরে অনেক উপরে তুলবেন। মা বলেন, বাবা হাত তোলো। আল্লাহর দরবারে দুজন হাত উঠাইয়া দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে, কোরআনে মদের আড্ডা থেকে বাহির করে, কোরআন শিখাইয়া তওবা করাইয়া জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বানাইয়া দিছে। জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হয়ে গেছে সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক। কত বড় মুফাসসির, কত বড় মুহাদ্দিস ছিলেন। তাহলে তওবা করার, কোরআন পড়ার দ্বারা, কোরআন শোনার দ্বারা এলেম বাড়ে না কমে? ঈমান বাড়ে না কমে? কি কন? আল্লাহর নবী অন্য জায়গায় বলেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
নবীজি বলেন আমার যে সব উম্মতের সন্তানাদি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, সেই অনুযায়ী আমল করবে, আর হালালকে হারাম জানবে, হারামকে হারাম জানবে, ওই কিয়ামতের দিন যেদিন জাহান্নাম থেকে তারে বাঁচানোর কেউ নাই, ওই দিন আমি ওই রকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? 10 জন মানুষকে সুপারিশ করে জাহান্নামে জান্নাতে নিয়ে যাবে, এমন 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওয়াজিব মানে কি? জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কিন্তু আল্লাহ পাক কয় না, জাহান্নামে আমি দেব না। কেন দেব না? ওই যে ফাস্তা জাহারাহু, হালালকে হারাম জেনেছে, হালালকে হারাম জেনেছে অর্থাৎ নেক আমল করেছে, তাহলে এই 10 জনকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সুবহান আল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যাইতে চাই না? কি করেন? আমরা চাই। তাহলে সন্তানকে কোরআন শিখান লাগবে না? লাগবে না? সবার লাগবে। অন্য শিক্ষা শিখুক, কোনো সমস্যা নাই, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, বিভিন্ন কিছু হোক, কিন্তু কোরআন থাকবে সাথে। ঠিক আছে? তাহলে কোরআন লাগবে। কোরআন শিখলেই তখন সে দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এইরকম 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে নিবে। তাফসীরের ভিতরে লেখে 10 জন কেডা কেডা হইতে পারে? কয় মা বাপ, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি। কয়জন হইছে? 8 জন। আর যার ঘরে খাইয়া লেখাপড়া করছে, যার ভাত খাইয়া কোরআন শিখছে, যার তা খেয়ে সে এই মেহনত করছে, আল্লাহ নবী বলেন তারা দোনোজন সহ এই 10 জনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কারণ সুবহানাল্লাহ। তা কি বোঝেন আপনারা যে খাওয়ানটা না ব্যর্থ যায় নাকি? ব্যর্থ যায় না। তো যাই হোক, এই জন্য কোরআনের অনেক মূল্য। আমরা কোরআন শিখবো, সন্তানকেও শিখাবো। আল্লাহর নবী বলেন এই জন্য কোরআন পড়লেই ঈমান বাড়ে। পক্ষান্তরে গান শুনলে ঈমান আরো বাড়ে। কি আরো বাড়ে? গান শুনলে কি হয়? আল্লাহ নবী বলেন বৃষ্টি পড়লে যেমন নাকি ঘাস উদ্ভিদ হয়, ঘাস গজাইতে থাকে জমিনে পানি পাওয়ার কারণে, আল্লাহ নবী বলেন যখন বান্দা গান শোনে তার কলবের মধ্যে ওই গান শোনার মাধ্যমে, গান গাওয়ার মাধ্যমে মুনাফিকি ঘাসের মতো গজাইতে থাকে। কি গজায়? মুনাফিকি। নবীজির হাদিস। গান যত শুনবে, যত গাবে, তত মুনাফিকি গজায়। তাহলে মুনাফিকি আমরা কিভাবে বুঝলাম? কিভাবে বুঝবো? আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টি। ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলবে শুধু মিথ্যা কথা বলবে। সোজা মুনাফিক সিনের আলামত কয়টা? এই হাদিসে আছে 3টা, আর এক জায়গায় আছে 8টা। এই হাদিসে 3টা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে, যখন আমানত দিবে আমানতের খেয়ানত করবে। আর এক হাদিসে যেটা আছে ওইটা হইল যখন ঝগড়া করবে মুখ থেকে শুধু ফায়সা আর গালিগালাজ বাইর হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই 4টা মুনাফিকের আলামত। এই জন্য নবীজি বলেন যখন আমার বান্দা গান শুনবে, যখন আমার বান্দি গান শুনবে, গান গাবে, তখন তার অন্তরের মধ্যে মুনাফিকি গজাইতে থাকবে। যে যত মুনাফিক হবে তার মিথ্যা কথা তত বেশি হবে। যে যত বড় মুনাফিক হবে সে তত বড় বেশি গান শুনবে। যে যত বেশি গান শুনবে সে তত বড় মুনাফিক হবে। এই জন্য গান শুনলে মুনাফিকি হয়, আর কোরআন পড়লে ঈমান বাড়তে থাকে। এখন আসেন আমরা যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ছোট্ট একটি আয়াত, সূরা নূরের 52 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের কথা বলছেন। 1 নম্বর কথা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আমার বান্দা বান্দি, আমাকে মানো, আমার ইতাআত করো, আমাকে মানো, আমার হুকুম মানো। 2 নম্বরে রসুলকে মানো, রসুলের অনুসরণ করো। 3 নম্বরে ওয়াকশাল্লাহ, 3 নম্বরে
অতীত গুনাহের কথা স্মরণ করে, আযাবের ভয়ে আল্লাহর দরবারে তওবা করে, কান্না। 4 নম্বরে যখন বান্দার সামনে কোনো গুনাহ এসে যাবে, আল্লাহকে ভয় করে, আযাবকে ভয় করে, ওই গুনাহ থেকে বান্দা ফিরিয়া থাকবে। কয়টা জিনিস? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নম্বরে আমাকে মানো, আমাকে তাআত করো, আমাকে স্মরণ করো। আমাকে মানার অর্থ তাফসীরের ভিতরে লাগে ফরজকে মানা, আল্লাহকে মানা। আল্লাহ বলেন একটা ফরজ আমি বানাই নাই, সাথে সাথে ফরজ আমার আছি, আর অগণিত অগণিত হারাম আছে, মাকরুহ তাহরিম আছে। এইগুলা থেকে বেঁচে থাকার নাম হলো আতিউল্লাহ। আল্লাহর হুকুম মানতে হবে, যত ফরজ আছে আমার মানতে হবে, যত গুনাহ আছে হারাম, সকল হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গায়, হে দুনিয়ার বান্দা বান্দি আমাকে ভয় করো, ভয় করার মতো। তাফসীরের মধ্যে লেখেন যদি এই ভয় করার কারণে তোমার গ্রামও ছাড়তে হয় ছাড়ো, আল্লাহকে মানতে গেলে যদি বাড়ি ছাড়তে হয় বাড়ি ছেড়ে দাও, যদি ঘর ছাড়তে হয় ঘর ছেড়ে দাও। আল্লাহ বলেন অর্দি আমার জমিন ওয়াসিয়াতুন প্রশস্ত, তোমার এখানে ভালো লাগবে না, এখানে আমল করতে সমস্যা হয়, এখানে আমল করতে গেলে তোমার কাছে বাধা আসে, তুমি গ্রাম ছেড়ে দাও। তুমি এই গ্রামে আমল করতে পারো না, ইউনিয়নে চলে যাও, ইউনিয়নেও থাকতে পারো না, থানায় চলে যাও, থানায় আমল করতে সমস্যা, জেলায় যাও, এই জেলায় তোমার আমল করতে সমস্যা, বাধা আসে, অন্য জেলায় চলে যাও। তারপরও আমল করার জন্য বান্দা বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, এলাকা ছাড়ো। কিন্তু আমরা ছাড়ি কোন সময়? যখন বোমা পড়ে। এইবার কন বোমার ভয় বড় না গুনার ভয় বড়? গুনার ভয় বড় না গুনার? বোমায় মারা গেলে তো মইরে গেলাম, বাঁচতে পারলাম না। আর যদি গুনাহ নিয়ে মরি হয়তো জান্নাত পাইলাম না, আবাদুল আবাদ জাহান্নামে চলে গেলাম। এই জন্য আল্লাহ পাক বলেন তুমি বোমার ভয়তে গ্রাম ছাড়তেছো, বোমা পড়বে আশঙ্কা আছে, বাড়িতে থাকে না, গ্রামে বোমা পড়তে পারে এই ভয়তে চলে যায় দূরে, এই দেশে বোমা পড়বে এই জন্য দেশ ছেড়ে দেয়। আল্লাহ বলেন বোমার ভয়তে পালানো লাগবে না, আমার আমল করার কারণে যদি তোমার গ্রাম ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, সব ছাড়ো, তারপরও সেখানে যাইয়া আমি মাওলার আমল করো, আমি মাওলার আমল করো। আল্লাহ পাকের আদেশ, এই কথা কিন্তু নবীজির না। আল্লাহ পাক কোরআনে বলে আমার জমিন প্রশস্ত, তুমি এখানে থাকো, এই দুনিয়া আমার পৃথিবী, তুমি চলে যাও আর এক জায়গা, তারপর আমল করতে হবে। তাহলে কত বড় কথা দেখেন, আমল করার জন্য বাড়ি ছাড়া যায়, ঘর ছাড়া যায়, প্রয়োজনে দেশও আল্লাহ পাক ছাড়তে বলছেন আমল করার স্বার্থে। এই জন্য আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতির রাসূল। 1 নম্বরে আমার ইতাআত করো, আমাকে মানো, আমার ফরজ মানো। 2 নম্বরে ওয়ার রাসূল, 2 নম্বরে আমার নবীর তরিকা মানো। তরিকা মানে নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। একটা সুন্নাত জিন্দা করার মানে হলো 100 শহীদ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কয়শো সওয়াব? 100 শহীদি সওয়াব। 100 মানুষ আল্লাহ রাস্তায় যদি জিহাদ করতে করতে মারা যায়, তাদের যেই সওয়াব হবে আল্লাহ পাক বলেন ওই পরিমাণ সওয়াব আমি তোমার আমল নামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মনে করেন আমার একটা গলা, যদি 100 বার আমি আল্লাহ রাস্তায় শহীদ হই, একবার দিলাম, আবার জেতা হইলাম, আবার দিলাম, আবার জিন্দা হইলাম, আল্লাহ করলো কোনো কারণে, আবার দিলাম। আল্লাহ নবী বলেন এইরকম 100 বার যদি তুমি আল্লাহ রাস্তায় কলা কাটো, ওই মিলেই যে সওয়াব হবে। এই ফিতনার জামানায় যখন তুমি একটা সুন্নাত আদায় করবে, আল্লাহ পাক বলেন সাথে সাথে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেব আমি। একটু জায়নামাজ বিছিয়ে ভাত খাবে, ওই দস্তারখানা 5 কিলো তুমি মাথায় রাখবেন, লম্বা জামা পরবেন, সামান্য একটা সুন্নাত হাঁটার সময় ডাইন পাশ দিয়া দেখলে সালাম দেওয়া, সালাম দিলে উত্তর দেওয়া, সব সুন্নাত না? কি কন? ভাত খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, পেশাবখানায় যাওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, আমরা রেগুলার ঘরের মধ্যে ঢুকি, কোনোদিন কি দোয়া পড়ছি? এই দোয়াগুলা পড়া আল্লাহ পাকের নবীজি বলেন প্রত্যেকটাই
100 শহীদি দরজা তারা শহীদি সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। কত সওয়াব! আল্লাহ নবী অন্য জায়গায় বলেন যে আমার সুন্নাতকে মানলো সে আমাকে মানলো, যে আমাকে মানলো কিয়ামতের দিন কাল হাসরে জান্নাতের মধ্যে আমার সাথে জান্নাতের মধ্যে একই জায়গায় আমরা থাকবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমার এই জীবনটা হলো আমার ইবাদতের জন্য। এই দুনিয়াটা তোমার খেলতামাশার জন্য না, এই দুনিয়াটা তোমার আনন্দময় না, এই দুনিয়াটা তোমার জন্য ফুর্তি না, তোমার জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, এই দুনিয়াটা হলো বান্দা বান্দি তোমার জন্য জেলখানা। আইশো শরাত কে লিয়ে ইনসান হি याद रख तू बंदा है मेहमान ही, तू बराए बंदगी है याद रख, और ना फिर शर्मंदगी है याद रख। কান সুবহানাল্লাহ। মানুষ হলো ইবাদতের জন্য, মানুষ হলো আল্লাহর জন্য, আর দুনিয়ার যে আছে ওগুলো ছায়ার মতো, ওগুলো তো আমরা পাবোই। এই জন্য আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমার ইতাআত ওয়ার রাসূল, আর আমার দোস্ত আমার রাসূলের ইতাআত। 3 নম্বরে ওয়ায়াকশাল্লাহ, 3 নম্বরে হলো আমার আযাবের ভয়ে অতীত গুনাহের কথা স্মরণ করে তওবা করা। অতীত গুনাহের কথা তাও স্মরণ করে যখন বান্দা তওবা করে, আল্লাহ বলেন আমার বান্দা যত বড় গুনাহগার হোক আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ করে দিই। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা লেখে, বনি ইসরাইলের একজন মানুষ সে যখন মারা যায় তো এখন তার সন্তানদেরকে ডাকছে সবাই রে, ও সন্তান আমার সন্তানের এদিকে আসো। সবাই আসলেন, আব্বা কেন ডাকলেন? কয় ও সন্তানেরা আমি কেমন মানুষ তোমাদের কাছে, ভালো না খারাপ? সবাই ডাক দিয়া বলেন আব্বা আপনি তো আমাদের কাছে অনেক ভালো, অনেক প্রিয়, আপনি তো অনেক ভালো মানুষ। আব্বা ডাক দিয়া বলেন বাবারা আমি তো কোনোদিন আল্লাহর হুকুম মানলাম না, কেমনে ভালো হইলাম? আমি তো আল্লাহর হুকুমের বাইরে চলছি, কেমনে ভালো হইলাম? আমি তো হারাম হালাল মানি নাই, কেমনে ভালো হলাম? এখন তো আমার মনের মধ্যে অনেক ভয়, আমি যদি মারা যাই ওই জাহান্নাম ছাড়া আমার তো আর কোনো উপায় নাই। আল্লাহর কাছে কান্দে মাওলা আপনি এই সময় আমারে মাফ করে দেন। আল্লাহ আমি তওবা করলাম, আমাকে মুসলমান বানাইয়া নেন। আল্লাহ আমি ওই কবরে যাইয়া কেমনে থাকবো? সন্তানকে ডাক দিয়া বলেন আব্বারা আমি যদি মারা যাই আমাকে কবর দিবা না, মাটি দিবা না। আমি যদি মারা যাই আগুনের মধ্যে দিয়া পোড়াইয়া ফেলবা, আগুনে পোড়াইয়া বাদশাইগুলাকে 2 ভাগ করবা। 1 ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবা, আর 1 ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিবা। যখন আগুন বাতাসে ভাসাইয়া দিবা ওই বাতাস ছাইগুলা নিয়ে বিভিন্ন এলাকায় চলে যাবে, পানির মধ্যে ছেড়ে দিবা, পানি বিভিন্ন জায়গা নিয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, পানির সাথে মিশে যাবে। আমি জানি কবরে দিলে আমার আল্লাহ মাফ করবে না, আমি এত পরিমাণ গুনাহগার, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। আমাকে পোড়াইয়া পানি আর বাতাসে দিয়ে দিবা। অমনি মারা গেল। সন্তানেরা পিতার ওসিয়াত পালন করল। যখন তাদের কাজ শেষ হয়ে গেল এইবার বলেন দেখি আল্লাহ আবার জেতা বানাইতে পারবে না? পারবে না, পারবে না, পারবে না। এরকম ঘটনা আছে না কি কন? ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ আপনি কেমনে বানাবেন? তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয় না মানে অবশ্যই আমার আবার বিশ্বাস হবে না, আমার তো পুরো বিশ্বাস হয়, কিন্তু যদি একটু দেখাইয়ে দিতেন আমার কলবটা, আমার মনটা মুতমাইন্না শান্তি হয়ে যাইত। সুবহানাল্লাহ, আমার মনটা শান্তি হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তুমি কবুতর আনো, কাক আনো, ময়ূর আনো, হ্যাঁ, আর মোরগ আনো, 4টা প্রাণী আনো। এই 4টা প্রাণী আনার পরে কয় জবাই করো, কাটো, এইবার গোস্ত বাহির করো, টুকরা টুকরা করো, এইবার সব মিক্সার করে ফেলো, এইবার
চার টুকরা করে চারটা পাহাড়ের উপরে রেখে আসো আর তুমি তাকাইয়া থাকো, দেখো কি হয়। ইব্রাহিম নবী সেইভাবে করলেন। দূরে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে কি হয়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও কবুতর। কিতাবের মধ্যে লেখে সাথে সাথে কবুতর ওই 4 জায়গা থেকে টুকরা টুকরা সেরাগুলো একটা একটার সাথে দৌড়াইয়া দৌড়াইয়া মিশে গেল। একটা কবুতর হইয়া মাওলার সামনে দাঁড়াইয়া গেছে। সব এইরকম মোরগ ডাকতে সব ওইরকম হয়ে গেছে। এইবার ওই ব্যক্তি বলে, ও আল্লাহ, আমাকে তোমরা পানিতে ফেলাইয়া দিবা, আগুনে ফেলাইয়া দিবা, আমাকে আর বিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পানি ও বাতাস সবগুলা দিয়া যাও। সবগুলা আল্লাহর দরবারে হাজির। আল্লাহর বান্দাকে আল্লাহ জিন্দা বানাইলেন, বলতেছেন, ও বান্দা, কেন করলা এইরকম ওসিয়াত? এইরকম ওসিয়াত সন্তানদেরকে কেন করলাম? কেন বললা তোমাকে জ্বালানোর জন্য, ছাই বানানোর জন্য? তখন বান্দা ডাক দেখায়, আল্লাহ, আমার মনের মধ্যে আপনার ভয়, আযাবের ভয়। জীবনে কোনো আমল করতে পারি নাই, আজকে আমার অন্তরে ভয় এসে গেছে। মাওলা, কবরে গেলে কি হবে? ওই কবরে আমারে চাপ দিলে কেমনে সহ্য করবো? আগুন জ্বালাবে, ফেরেশতারা হাতুড়ি নিয়ে আসবে, ওই আযাব আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমার সন্তানদেরকে বলছি, ও সন্তানেরা, আমাকে পোড়াইয়া ছাই বানাইয়া দিবা। কোনো কারণ নাই, একমাত্র আপনার ভয়ের কারণে। কিসের কারণে? আল্লাহ বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বান্দারে জান্নাতে পৌঁছাইয়া দাও। আমার বান্দা শেষ সময়ে সে এমন ভাবে তওবা করেছে, আমি জানি। আমার ভয়, আমার কবরের ভয়, আমার আযাবের ভয়ে আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওই 100 অতীত গুনাহে স্মরণ করে যখন বান্দা তওবা করবি, আল্লাহ বলেন, আমার বান্দারে আমি কামিয়াব বানাইয়া দিব। 3 নম্বর 4 নম্বরে হলো, আমার বান্দা যখন গুনাহ সামনে আসবে, আমার ভয়ে, গুনার ভয়ে খাঁটি তওবা, গুনার ভয়ে ফিরিয়া থাকবে, গুনাহ করবে না আমার ভয়ে, গুনাহ ছেড়ে দিবে। এই 4টা কাজ যদি আমার বান্দা করে, তাহলে 4 নম্বরে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরিয়ে আসা, সব রেডি, সব সামান তৈয়ার। গুনাহ করলেই কেউ দেখবে না, গুনাহ করলেই কোনো বাধা নাই, কেউ নিষেধ করবে না, কেউ দেখবে না, কেউ মানা করবে না, কিন্তু শুধু আল্লাহর ভয়ে গুনাহ করে না। আল্লাহ পাক বলেন, এই 4 ধরনের মানুষকে আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতের মধ্যে দিয়ে দেব। এইবার বলেন, এই 4টে জিনিসই তো আল্লাহর পুরা কোরআন আসমানি কিতাব দিয়েই উদ্দেশ্য, হয় না? এই 4টে জিনিসই তো আল্লাহরে মানা, রসুলরে মানা, অতীত গুনাহের কথা স্মরণ করে তওবা করা, সামনে গুনাহ আসলে আল্লাহর ভয় ছেড়ে দেওয়া। এই 4টেই তো সমস্ত কিছুর আসল উদ্দেশ্য, তাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ভ্রমণে বাহির হইলেন। তো উনি গ্রাম থেকে যাইতেছেন, তখন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মদিনার অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর, তিনি রাত্রে রাত্রে ঘোরাফেরা করতেন, জনগণরে দেখতেন, তাদের সুখ দুঃখ, তারা কিরকম আছে এইগুলো দেখাশোনা করতেন। তো যাইতেছে, এখন দেখে ঘরের ভিতরে মা আর মেয়ে আলাপ করতেছে। মা বলেন, ও মা, কালকে দুধ যখন দহন করবা, দুধের মধ্যে বেশি করে পানি দিবা। 1 কেজি দুধ বিক্রি করলে আমাদের সংসার চলে না। যখন তুমি পানি দিবা, আমাদের ব্যবসা ডবল হবে, বেশি হবে। এইবার মা, মেয়ে বলেন, মা, ও মা, তুমি কি জানো না এই দেশের বাদশাহ হযরতে ওমর কত বড় কঠিন শাসক? তুমি কি জানো না? মা ডাক দেয়া বলেন, ও মা, আমি সব জানি, কিন্তু ওমর তো আর আমাদেরকে দেখতেছে না। তুমি যদি পানি দাও, ওমর কিভাবে জানবে? ওমর তো জানবে না। তখন মেয়ে ডাক দেয়া বলেন, মা, ওমর দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, সব ঠিক আছে মা, কিন্তু তুমি একবার বলো, ওই যে আসমানের মালিক
আল্লাহ কি আমাদেরকে দেখে না? আল্লাহ কি দেখে না? ওমর দেখলো না, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, সব ঠিক আছে, কিন্তু আমার মাওলা তো দেখে। এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকহি, 4 নম্বরে গুনাহ সামনে আছে, আমার ভয়ে গুনাহ ছেড়ে দেয়। হযরতে ওমর আরেকদিন মরুভূমিতে গেছে, যাওয়ার পরে দেখতেছে রাখাল একজন মালিকের অনেকগুলা বকরি চড়াইতেছে। এখন ওমর যাইয়া বলেন, হে রাখাল, তুমি তো বকরি চড়াও, অনেক বকরি তোমার, তুমি আমাকে একটা বকরি দাও, তোমার যত টাকা লাগে আমি দিব। তখন ওই রাখাল বলেন, ও আল্লাহর বান্দা, এই বকরির মালিক আমি না, এই সব বকরির মালিক হলো আর একজন, তিনি আমার মালিক। তখন ওমর বলেন, হে রাখাল, তুমি যদি আমার কাছে একটা বকরি বিক্রি করো অনেক টাকা পাবা, তোমার লাভ আছে। ওমর তো আর দেখবে না, ওমর যদি জিজ্ঞাসা করে বলবা বাগে খাইয়া গেছি। তখন ওই রাখাল ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমারে চিনি না, কোথা থেকে তুমি এসেছো, তুমি সেখানে চলে যাও, তোমার সাহস দেখে আমি অবাক, তুমি কোন সাহসে আমার কাছে এরকম কথা বললাম? এই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, সব ঠিক আছে, আমার মালিকও দেখবে না, কিন্তু এই সকল মালিকের মালিক যে একজন আছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ, কে দেখে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকহি, 4 নম্বরে গুনাহ সামনে আছে, কিন্তু বান্দা গুনাহ করে না। এই 4টা কাজ যে করবে, 1 নম্বরে আল্লাহর ইতাআত, 2 নম্বরে নবীর ইতাআত, নবীর অনুসরণ, 3 নম্বরে গুনার কথা স্মরণ করে তওবা করে, 4 নম্বরে গুনাহ যখন সামনে আসে, গুনাহ আল্লাহর ভয়তে করে না। এই 4টা কাজ যেই সমস্ত বান্দা বান্দি করবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা কাজ যে করবে, আল্লাহ বলেন তারা এই দুনিয়াতে হবে আংশিক সফল, জান্নাতে যাইয়া হবে পুরাপুরি, পরকালে হবে পুরাপুরি সফল। দুনিয়াতে হবে আংশিক, আর কবরে হবে, আখিরাতে হবে পুরাপুরি সফল। কেমনে? পুরাপুরি সফল হইতে গেলে 3টে জিনিস লাগে, 3টে জিনিস ছাড়া কোনো মানুষ সফল হইতে পারে না। 1 নম্বরে আমাদের যে জীবন আছে, এই জীবনের কোনো ভয় নাই। আমাদের যে জীবন আছে, জীবনের মধ্যে নিরাপদ থাকবে, কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, জীবন চলে যাওয়ার কোনো ভয় থাকবে না, আশঙ্কা থাকবে না, জীবনের উপরে কোনো আঘাত আসার ভয় থাকবে না। এখন বলেন তো দেখি, আমাদের জীবনের উপরে কোনো আঘাত আসবে না, মরণ আসবে না, জীবনের উপরে কোনো ভয় আসবে না, এইরকম নাকি আমাদের জীবন? আমাদের জীবন এইরকম না, তাহলে সফল না, পুরো সফল না। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, আমার বান্দার যে অর্থ সম্পদ আছে নিজের অর্জিত, এই সম্পদগুলা চলে যাওয়ার কোনো ভয় থাকবে না, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, জয় হওয়ার কোনো ভয় থাকবে না, শেষ হইয়া যাওয়ার কোনো ভয় থাকবে না, ঠাডা পরে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আগুনে পুড়ে ধ্বংস হওয়ার কোনো ভয় থাকবে না। এই রকম যদি হয়, সে হবে সফল। 3 নম্বরে হলো আমার বান্দা যা চাবে সাথে সাথে আল্লাহ দান করে দিবে। কয়টা হইল? 3টা। জীবনের নিরাপত্তা থাকতে হবে, আর অর্জিত সম্পদ শেষ হওয়ার কোনো ভয় থাকবে না। 3 নম্বরে যা চাবে তাই দিবে। এখন বলেন, এই 3টে জিনিস দুনিয়াতে পুরা হওয়ার কোনো চিন্তাও করা যায়? আমাদের জীবনের ভয় আছে না? কি কন? ভয় আছে। আমাদের অর্জিত সম্পদ যে কোনো সময় চলে যাইতে পারে, ও থাকে না, আইজ আছে কাল নাই, ধ্বংস হতে পারে। 3 নম্বরে আমরা যা চাবো তাই কি পাবো? যা আশা করব তাই কি পাবো? এই সমস্ত আশা দুনিয়াতে করা যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, আংশিক সফল আমি দান করব দুনিয়াতে, এইটি বান্দা শান্তিতে থাকতে পারবে। আর কবরে গেলে পুরাপুরি পরিপূর্ণ সফল তাকে আমি দান করে দেবো। কারণ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার বান্দা বান্দি
সফল হইতে গেলে চারটা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক চারটা পাঁচটা জিনিস দান করবেন। এক নম্বরে আমার বান্দার কোনো ভয় থাকবে না। আল্লাহকে ভয় করার উপকারিতা নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী শরীফের মধ্যে, আল্লাহকে ভয় করার পাঁচটা উপকারিতা। এক নম্বরে আমার বান্দার মনের মধ্যে আমার বান্দার কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমার বান্দারে কিয়ামতের দিন ওই হাসরের নিচে আমি ছায়া দান করে দিব। তিন নম্বরে আমার বান্দাকে যারা আমারে ভয় করবে আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। চার নম্বরে যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করব। পাঁচ নম্বরে আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি যারা আমাকে ভয় করবা আমি আল্লাহ তোমারে আমার তৈরি জান্নাত দান করে দিব। তাহলে কয়টা হলো? আল্লাহর ভয়ের উপকারিতা কয়টা? পাঁচটা। আল্লাহর ভয়ের উপকারিতা, আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিন নিরাপত্তা দান করবেন। কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। দুই নম্বরে আরশের নিচে আল্লাহ পাক ছায়া দান করবে, যেদিন কোনো ছায়া থাকবে না, কিছু থাকবে না, রোদ্রে টকবক করবে, সূর্য মাথার এক বিঘাত উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি ছায়া দান করব। তিন নম্বরে আমার বান্দা যখন আমাকে ভয় করবে আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। চার নম্বরে আমার বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করব। পাঁচ নম্বরে আমার তৈরি জান্নাত তারে দান করে দিব। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজানের টাইম হয়ে গেছে। যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটা জিনিসের উপরে আমল করে। এক নম্বর আল্লাহর ইতাআত, নবীকে মানা। তিন নম্বরে গুনাহ করা, অতীত গুনাহ এটা স্মরণ করে তওবা করা। চার নম্বরে যখন গুনাহ সামনে আসে আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে ওই গুনাহ থেকে ফিরিয়ে থাকা। আল্লাহ পাক বলেন আমি তাকে দুনিয়াতে আংশিক সফলতা দান করব, আর জান্নাতের ভিতরে গেলে পরকালে আমি আল্লাহ তারে 100 পুরাপুরি সফলতা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করে এই চারটা জিনিসকে মেনে আমরা যেন দুনিয়াতে আংশিক সফলতা নিয়ে কবরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরা সফলতা দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।